হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো দেখো আজকে সকাল সকাল যাচ্ছি পুজো দিতে। তো আমরা যাচ্ছি নৈহাটিতে বড় মায়ের কাছে। তো ভাই, আমি, মা তিনজনেই যাচ্ছি। বাবু যায়নি, বাবুকে যাওয়ার কথা বলেছিলাম, তো বাবু যাবে না। তো বাবু চলে গেছে স্কুলে। তো তারপরে আমরা বেরালাম। আর অনেক দিন ধরেই যাবো যাবো ভাবছিলাম মায়ের কাছে পুজো দিতে, কিন্তু সময়টা আর হয়ে উঠছিল না। তো ভাই কালকে বলছিল যে মঙ্গলবার ভালো দিন, যাবে দিদি পুজো দিতে? তো আমি ভাবলাম যে ঠিক আছে চল, যাবো যাবো করে তো আর যাওয়া হচ্ছিল না। তো আজকে দেখো সকাল সকাল বেরিয়ে গেলাম। আর আমরা কিন্তু টোটো নিয়ে যাচ্ছি, মানে একটা টোটো রিজার্ভ করেছি। তো টোটো করেই আমরা যাব মায়ের মন্দিরে। কেন, মার তো পায়ে ব্যথা, মা ট্রেনে করে যেতে পারবে না। তো তাই পাড়ারই এক দাদা ছিল, তারই টোটোটা আমরা রিজার্ভ করে নিয়েছিলাম। তো ওই দাদাকে নিয়ে গেছিলাম। তো দেখো আমরা কিন্তু মন্দিরে চলে এসেছি। আর প্রচুর লাইন ছিল, মানে ভাবিনি যে এত তাড়াতাড়ি পুজো দিয়ে আসতে পারবো। মানে একবার ভাবছিলাম যে লাইনে দাঁড়াবো, পুজোটা কি দেবো, আবার ভাবছি যে না, দেবো না, কারণ কটায় বাড়ি যাবো কি কিছুই জানি না, মানে এত লাইন ছিল। আর শনি মঙ্গলবার করে সত্যি অনেক অনেক লোক হয়। তো তোমরা যদি কেউ বড় মার ওখানে যাও, শনি মঙ্গলবারটা বাদ দিয়ে যেও, তাহলে হয়তো তাড়াতাড়ি পুজো দিয়ে আসতে পারবে। নাহলে শনি মঙ্গলবারটা গেলে কিন্তু প্রচুর লাইন পড়ে। তোটা লাইন দেখে মাকে আর লাইনে দাঁড় করায়নি, মাকে এক জায়গায় বসিয়ে রেখেছিলাম। বলেছিলাম মা তুমি এখানে বসো, যখন মন্দিরের কাছাকাছি আসবো তো মাকে ডেকে নিয়ে আসবো। তো মাকে এক জায়গায় বসিয়ে রেখে আমি আর ভাই দুজনেই লাইনে দাঁড়িয়েছিলাম। আর আমরা দেখো কিন্তু চলেও এসেছি একদম মায়ের মন্দিরের সামনে। তো এখন ভেতরে যাব। তো চলো তোমরাও ভিডিওটা দেখো, তোমাদের কেমন লাগলো অবশ্যই জানি। তো সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।